বর্তমানে অনেকেরই রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। এবার আরও নতুন নতুন শর্ত যোগ করলো আমাদের এই পশ্চিমবঙ্গের নতুন সরকার। আপনার বাড়িতে 3টের বেশি রুম রয়েছে, আপনার বাড়িতে ফ্রিজ রয়েছে, আপনার মোটরসাইকেল রয়েছে, আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন রয়েছে, জমি বেশি রয়েছে, ইনকাম বেশি করেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। বর্তমানে এই রেশন কার্ড বন্ধ হচ্ছে আপনার পরিবারের মাসিক ইনকাম নিয়ে। এবার নতুন সরকার আরও কিছু নিয়ম নিয়ে এসেছে। কী কী বলা হয়েছে বিস্তারিত জানবো এই ভিডিওতে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট পেতে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন সরকার কি কি শর্ত দিয়েছে আমাদের এই রেশন কার্ডের জন্য। দেখুন, এখানে দুরকম ভাগে ভাগ করে দিয়েছে, একটি গ্রাম অঞ্চলের জন্য, একটি শহরাঞ্চলের জন্য। এখন এই গ্রাম অঞ্চলের জন্য 12টি পয়েন্ট তারা দিয়েছে। এই যদি ক্যাটাগরির ভিতরে আপনারা পড়েন, তাহলে কিন্তু আপনারা এই রেশন কার্ডের যে ফেসিলিটি সেটি কিন্তু আপনারা পাবেন না। আমি কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে যেগুলি দেখাচ্ছি, মার্ক করছি, সেগুলি আপনার কি মতামত, আপনি কিন্তু সেগুলি খুব কমন পয়েন্ট, সেগুলি কিন্তু আপনি কমেন্টে জানাতে ভুলবেন না যে এটি সরকারের আদৌ করা ঠিক হচ্ছে কি না। দেখুন, 1 নম্বরে যেমন দিয়েছে যে যে কোনো মোটর চালিত 2 বা 3 চাকার যানবাহন, মাছ ধরার নৌকো, যাদের বাড়িতে মোটর সাইকেল বা 3 চাকার মানে টোটো টাইপ বা অটো যানবাহন রয়েছে বা মাছ ধরার নৌকো রয়েছে, তারা কিন্তু এই রেশন কার্ড ফেসিলিটিটা পাবেন না। 2 নম্বর, ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি যান্ত্রিক কৃষি সরঞ্জাম যাদের রয়েছে, তারা এই রেশন কার্ডের জন্য এলিজিবল না। 3 নম্বর, 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সহ ক্রেডিট কার্ড রয়েছে। দেখুন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের অনেকেরই কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, যারা ওখান থেকে ঋণ নিয়ে আপনারা চাষবাস করেন, তারপর চাষের পয়সা থেকে ওটাকে আপনারা আবার ফিল আপ করেন। কিন্তু এখন 50,000 টাকার বেশি যদি আপনার লিমিট থাকে, তাহলে কিন্তু আপনি রেশন কার্ডের জন্য এলিজিবল না। এই সরকারি কর্মচারী, গ্যাজেট, নন গ্যাজেট, রাজ্য সরকার, মানে যারা সরকারি কর্মচারী রয়েছেন, ছোট ডি গ্রুপের কর্মরত পদে রয়েছেন, তারাও কিন্তু এই রেশন কার্ডের জন্য এলিজিবল না। এই দেখুন, 6 নম্বর একটি কলাম রয়েছে যে পরিবারের কোনো সদস্যের মাসিক ইনকাম 15,000 টাকার বেশি হলে আপনারা কিন্তু এই রেশন কার্ডে যে আপনারা ওই চাল গম পাচ্ছিলেন, তাহলে কিন্তু আপনারা পাবেন না। এবারে 8 নম্বর কলামে একটি দেখুন যে 3 বা ততোধিক কক্ষবিশিষ্ট পরিবার যার সকল দেয়াল কক্ষে পাকা ছাদ রয়েছে। এখন মাটির ঘর অনেকেরই গ্রামের দিকেও কম রয়েছে, কিন্তু যাদের ওই পাকার বাড়ি রয়েছে, 3টি কামরা, 3টির থেকে বেশি, এবং ছাদ যেটি কংক্রিটের হয়, এই যে পয়েন্টগুলি রয়েছে, এগুলি আপনাদের কি মতামত? আমার তো মনে হয় না যে এইগুলি একটি বড়, এখন পাকা বাড়ি অনেকেরই রয়েছেন। সরকার যদি এইগুলির জন্য রেশন কার্ড বন্ধ করে দেওয়া যায়, সেটি আপনার কি মতামত, সেটি আপনি কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন, 9 নম্বর পয়েন্টে রয়েছে নিজের নামে একটি রেফ্রিজারেটর রয়েছে। মানে আপনার বাড়িতে যদি এসি কিংবা ফ্রিজ থাকে, এসিটা আনকমন, কিন্তু ফ্রিজ আজকালের বাড়িতে সবারই রয়েছে। সরকার কিন্তু সেটির জন্যও আপনার রেশন কার্ড ব্লক করে দেবে। হ্যাঁ, এই কমপক্ষে 11 নম্বর পয়েন্টে দেখুন, কমপক্ষে সেচ সরঞ্জামে 2.5 একর জমি বা তার সেচযোগ্য জমি যদি থাকে, তারও কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। তখন সরকারের এই যে কিছু আপনার কন্ডিশন দিয়েছে, এতে আপনারা কি মনে করেন সেটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার কি মতামত। এখানে দেখুন, শহরাঞ্চলের জন্য আরেকটি কন্ডিশন তারা দিয়েছে। হ্যাঁ, এই দেখুন, 1 নম্বর, কংক্রিটের দেয়াল বা ছাদ নির্মিত 3 দিক বাড়িতে যারা বাস করেন, এটা সেম কন্ডিশন। গ্রামে যারা রয়েছেন, যারা শহরে রয়েছেন, তাদের জন্য সমান কন্ডিশন। হ্যাঁ, 2 নম্বর, নিম্নলিখিত ভোগ্যপণ্যগুলির মধ্যে একটি থাকলে, যেমন 4 চাকা
এসি এবং ইন্টারনেট কানেকশান, কম্পিউটার। বাড়িতে যদি কম্পিউটার বা আপনার বাড়িতে কোনো 4 চাকার গাড়ি বা এসি থাকে, তাহলে কিন্তু আপনি এই রেশন কার্ড এর মাল আপনারা পাবেন না। হ্যাঁ, 3 নম্বর, এই রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, ওয়াশিং মেশিন, 2 চাকার যানবাহন, মানে আপনার যদি বাড়িতে মোটর সাইকেলও থাকে কিংবা ওয়াশিং মেশিন থাকে, তাহলে কিন্তু আপনি এই রেশন কার্ডের ফেসিলিটির যোগ্যতায় আপনারা আসছেন না। এমন ব্যক্তি আছেন যিনি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে, তাদেরও কিন্তু এই রেশন কার্ড ফ্যাসিলিটির আওতায় আসছেন না। এই যে 5 নম্বর, এমন কোনো সদস্য রয়েছেন যিনি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত, এই গ্যাজেট নন গ্যাজেট কর্মচারী, যারা আপনারা পেনশন পাচ্ছেন, রাজ্য সরকারের চাকরি করতেন বা আপনারা কেন্দ্র সরকারের চাকরি করতেন, তারা কিন্তু এই রেশন কার্ডের আওতায় আসছেন না। দেখুন, নতুন সরকারের এই পদক্ষেপ, কিছু পয়েন্ট আমার মনে হয়েছে, আমার নিজের পার্সোনালি মনে হয়েছে যে যেগুলো এখন কমন ফ্যাক্টর রয়েছে, যেগুলো সবার বাড়িতে রয়েছে, যেমন ফ্রিজ বা রেফ্রিজারেটর, যেটি সবার বাড়িতেই রয়েছে। মোটর সাইকেল এখন কমন, এখন সবাই যাতায়াত করার জন্য একটি মোটর সাইকেল নিয়ে রেখেছে। তো সরকারের কিছু নির্ণয় আমার পার্সোনালি মনে হয়েছে এগুলি ঠিক না, কিন্তু আপনাদের এন্ড থেকে কোনটি মনে হয়েছে যে এই নিয়মটি ঠিক না, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। যদি নতুন কোনো আপডেট আসে, অবশ্যই আমরা আপনার কাছে তুলে ধরব। ভালো থাকবেন, ধন্যবাদ।